ডিয়ার ভিউয়ার্স, আজ অনেক দিন পরে আপনাদের সামনে গ্রুপ ভার্বসের উপরে বা প্রিপজিশনাল ফ্রেজেসের উপরে একটি লেসন নিয়ে হাজির হলাম। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমটি হচ্ছে ফল। এই ফল দিয়ে শুরু হবে আমাদের গ্রুপ ভার্বস। তো জেনে নিই আমরা ফল দিয়ে কত রকমভাবে প্রিপজিশন ব্যবহার করলে ফলের সাথে কত রকম অর্থ হতে পারে। যেমন ফল অ্যাবাউট, ডুইং সামথিং, মানে অর্থে কোনো কিছু করা। আচ্ছা, প্রচুর হাসা, ফল অ্যাবাউট হচ্ছে প্রচুর হাসা, অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি টু লাফ অ্যাট, মানে লাফ অ্যাট, এটা হচ্ছে ভার্ব ওয়ান, প্রচুর হাসা। যেমন একটি এক্সাম্পল এখানে তৈরি করা হয়েছে, আই ফেল অ্যাবাউট, ফলের পাস্ট টেন্স হচ্ছে ফেল, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। ফেল অ্যাবাউট হিয়ারিং হিজ জোকস। আমরা সবসময় মনে রাখবো প্রিপজিশনের পর প্রিপজিশনের প্রেপ মানে প্রিপজিশনের পর যদি আমরা ভার্ব বসাই তাহলে সেই ভার্বের সাথে আমাদের আইএনজি যোগ হবে। আই ফেল অ্যাবাউট হিয়ারিং হিজ জোকস, মানে তার জোকগুলো শুনে, তার জোকস শুনে আমি কি করলাম, প্রচুর হেসেছিলাম। তো দ্বিতীয় এক্সাম্পলটা এখন আমরা যাই। ফল আপন দিয়ে কি করে, ফল আপনের অর্থ হচ্ছে আক্রমণ করা, অর্থাৎ টু অ্যাটাক সামবডি। এখানে টু বসানো হয়েছে ইনফিনিটিভ হিসেবে, এই কারণেই যে ভার্বের পূর্বে কোনো যদি অর্থ আমরা পরিচিতি করতে চাই তখন টু ব্যবহার করতে হয়, তাহলে বোঝা যাবে এটি আমার ভার্ব, এটা হচ্ছে ভার্ব ওয়ান। আচ্ছা, এই অ্যাটাকটা আমরা বুঝি কাউকে আক্রমণ করা, আর ফল আপনটা আমরা বিভিন্ন ইংরেজি মুভি বা স্টোরিতে বা পেপার পত্রিকায় আমরা এই জিনিসটা, আমরা এই শব্দটি বা এই ফ্রেজেস প্রিপজিশন ফ্রেজটি আমরা দেখতে পাই। আচ্ছা, এই মিসক্রিন্ট হচ্ছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা কি করলো, দ্য মিসক্রিন্ট, দুর্বৃত্ত টি ফেল আপন, ফলের পাস্ট টেন্স ফেল্ট, অর্থাৎ ভার্ব টু পাস্ট ইনডিফিনিটে দেখানোর চেষ্টা করা হয়েছে। দ্য মিসক্রিন্ট ফেল আপন মি, আমার উপর কি আক্রমণ করলো, কি দিয়ে, উইথ এ শার্প নাইফ, ধারালো ছুরি দিয়ে, ধারালো ছুরি দিয়ে। আচ্ছা, ফল ব্যাক, ফল ব্যাগের অর্থ আমরা জেনে নিই। ফল ব্যাগের অর্থ হচ্ছে পিছু হটা। এটাও, এই ফ্রেজটি আমরা বেশিরভাগ ইংরেজি মুভিতে যুদ্ধের ক্ষেত্রে আমরা দেখতে পাই। হ্যাঁ, পিছু হটা, টু রিট্রিট অথবা টু টার্ন ব্যাক, টু মুভ ব্যাক। আচ্ছা, তো এই ফল ব্যাক হচ্ছে পিছু হটা। এই পিছু হটা কোন কোন ক্ষেত্রে, এক্সাম্পলের ক্ষেত্রে ব্যবহার হতে পারে আমরা জেনে নিই। আচ্ছা, দ্য আর্মড মিসক্রেন্টস, এখানে আর্ম মিসক্রেন্ট অর্থ হচ্ছে যেই সমস্ত দুর্বৃত্ত, ডাকাত বলতে পারি আমরা, মানে সন্ত্রাসী বলতে পারি, তারা অস্ত্র দিয়ে সুসজ্জিত, এই জন্য বলা হয়েছে দ্য আর্ম। এখানে এই আর্মটা হয়েছে অ্যাডজেক্টিভ। দ্য আর্ম মিসক্রেন্টস হ্যাভ স্টার্টেড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেহেতু হ্যাভ বা হ্যাজ, যেহেতু এটা আমাদের সাবজেক্ট বহুবচন, সেই জন্য আমাদের হ্যাভ এসেছে, এটা হয়ে গেছে আমাদের ভার্ব থ্রি। আচ্ছা, দ্য আর্মড মিসক্রেন্টস, সশস্ত্র দুর্বৃত্তরা হ্যাভ স্টার্টেড ফলিং ব্যাক, কী করতেছে, পিছু হটতে শুরু করেছে, অথবা হ্যাভ স্টার্টেড রিট্রিটিং, হ্যাভ স্টার্টেড টার্নিং ব্যাক, পিছু হটতে শুরু করেছে, যে কোনো একটি আমরা ব্যবহার করতে পারি। তো যেহেতু আমি এখানে গ্রুপ ভার্বের কথা বলেছি, গ্রুপ ভার্বসের কথা বলেছি, তাই আমি গ্রুপ ভার্বসটাকে প্রাধান্য দিয়ে লেসনটা তৈরি করেছি। টার্নিং ব্যাক হোয়েন দ্য পুলিশ কেম, মানে পুলিশ যখনই আসলো তখনই সশস্ত্র দুর্বৃত্তরা পিছু হটতে শুরু করলো। এই ফল ব্যাক গেল, যার অর্থ হচ্ছে পিছু হটা। এখন আসে ফল ব্যাক হচ্ছে মূল্য পড়ে যাওয়া। মূল্য পড়ে যাওয়া কীভাবে, নিশ্চয়ই বেড থেকে পড়ে যাওয়া না, মূল্যটা কমে যাওয়া। ডিক্রিজ, কমে যাওয়া, হ্রাস পাওয়া, ইন ভ্যালু মানে মূল্য কমে যাওয়া, অথবা ডিক্রিজ অ্যামাউন্ট। এখন আমরা একটা এক্সাম্পল দেখি যে মূল্য পড়ে যাওয়া অর্থে কীভাবে বসতে পারে। দ্য প্রাইসেস অফ ওয়াটারমেলনস, আমরা জানি বাংলাদেশে ওয়াটারমেলনের অস্বাভাবিক দাম বেড়ে গেছে। তো বেড়ে যাওয়ার কারণে এইটির একটি লেসন তৈরি করা হয়েছে, এক্সাম্পল তৈরি করা হয়েছে। দ্য প্রাইসেস অফ ওয়াটারমেলনস হ্যাভ স্টার্টেড ফলিং ব্যাক, পড়তে শুরু করেছে। কেন আজকাল তরমুজের দাম কেন পড়তে শুরু করেছে, তরমুজের দাম পড়তে কেন শুরু করেছে, কোথায়, রাজধানীতে, ইন দ্য ক্যাপিটাল। কী জন্য, ডিউ টু বয়কট, বয়কট করার কারণে, বয়কট করার জন্য কি করেছে, রাজধানীতে তরমুজের বাজার বা তরমুজের দাম পড়তে শুরু করেছে। তাহলে আমরা ফল ব্যাক দিয়ে দুটো দেখলাম, একটি হচ্ছে পিছু হটা, আর একটু হচ্ছে মূল্য পড়ে যাওয়া বা দাম কমে যাওয়া। ফল অফে আসি এখন আমরা। ফল অফ, ফল অফ অর্থ হচ্ছে পরিমাণে হ্রাস পাওয়া বা কমে যাওয়া। এর অর্থ হচ্ছে কমে যাচ্ছে, ডিক্রিজ কমে যাওয়া, হ্রাস পাওয়া, কিন্তু ইন কোয়ান্টিটি, এই কোয়ান্টিটি হচ্ছে পরিমাণে, এই কোয়ান্টিটির অর্থ হচ্ছে
পরিমাণে। অ্যাটেন্ডেন্স অ্যাট মাই লেকচার্স, আমার লেকচারের গুলোর অ্যাটেন্ডেন্স মানে উপস্থিতি হ্যাজ ফলেন অফ কনসিডারেবলি, মানে উল্লেখযোগ্যভাবে পড়ে গেছে। মানে আমার লেকচার, আমি যে লেকচারগুলো দিই এতে উপস্থিতি যারা ছেলে লার্নার্স বলতে পারি, এই লার্নার্সদের উপস্থিতি কমে গিয়েছে উল্লেখযোগ্যভাবে। কেন এখানে ফলেন হলো? কারণ এটা হচ্ছে পারফেক্ট টেন্সের, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব, সেই জন্য এখানে ভার্ব 3 বসেছে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি আমরা এটা। দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্টস হ্যাজ ফলেন অফ, ছাত্রছাত্রীর সংখ্যা কমে গেছে বা পড়ে গেছে। ফল আউট, ফল আউটটা হচ্ছে ঝরে পড়া, বা এইভাবে আমরা অর্থ বলতে পারি বিকাম লুজ অথবা অ্যান্ড ড্রপ। মাই টুথ ফেল আউট, ফেল আউট কারণ হলো এটা হচ্ছে ভার্ব 2, আমার দাঁত ঝরে পড়েছিল বা পড়ে গিয়েছিল। হিজ হেয়ার ইজ ফলিং, এর প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে বোঝানো হয়েছে। হিজ হেয়ার ইজ ফলিং আউট, এর অর্থে তার চুল ঝরে পড়ছে। ফল ব্যাক আপন হচ্ছে নির্ভর করা, নির্ভর করা হচ্ছে কারো উপর নির্ভর, যেমন হ্যাং অন হচ্ছে কারো উপর নির্ভর করা, ডিপেন্ড অনও হচ্ছে কারো উপর নির্ভর করা, আবার ফল ব্যাক আপনও নির্ভর করা। শি সামটাইমস ফল ব্যাক আপন মাই অ্যাডভাইস, তিনি মাঝে মাঝে আমার উপদেশের উপর নির্ভর করেন। পরের পেজটা আমরা দেখে নিই। ফল ইন, ভেঙে পড়া। ফল ইনের অর্থ হচ্ছে ভেঙে পড়া, আবার এটা এইভাবে আমরা বলতে পারি ব্রেকডাউন। দ্য ব্রিজ ফেল ডাউন, পাস্ট টেন্সে বোঝানো হয়েছে, এটা হচ্ছে ভার্ব 2, ফলের পাস্ট টেন্স ফেল, ফলের পাস্ট টেন্স ফেল। দ্য ব্রিজ ফেল ডাউন ডিউ টু হচ্ছে কি জন্য, হেভি কারেন্ট অফ দ্য রিভার হচ্ছে নদীর প্রবল স্রোতের কারণে, নদীর প্রবল স্রোতের কারণে, নদীর প্রবল স্রোত, হেভি কারেন্ট অফ দ্য রিভার হচ্ছে নদীর প্রবল স্রোতের জন্য বৃষ্টি ভেঙে পড়ে গেছে বা ভেঙে পড়লো। ফল আউট হচ্ছে ঝগড়া করা, ফল আউট অর্থ হচ্ছে আমাদের এটা এখানে দেখতে পাচ্ছি আমরা ঝগড়া করা। আচ্ছা, তাহলে এই যদি একটি বাক্য তৈরি করি, আমরা কোয়ারেল তো সবাই জানি। আচ্ছা, উই শুড নট ফল আউট, আমাদের ঝগড়া করা উচিত নয়। ওভার ট্রিফল ম্যাটার্স, আমি এখানে লিখেছি ছোটোখাটো বিষয় বা তুচ্ছ বিষয়ে আমাদের ঝগড়া করা উচিত নয়। ফল আন্ডার, ফল আন্ডারে আমরা দেখতে পাচ্ছি ফল আন্ডার হচ্ছে অন্তর্ভুক্ত হওয়া। দ্য ওয়াই পুলিশ স্টেশন হ্যাজ ফলেন আন্ডার মিরপুর, মিরপুরের আন্ডারে এই পুলিশ স্টেশনটা পড়েছে। ফল ডাউন ফ্রম, ফল ডাউন ফ্রম কোথাও থেকে পড়ে যাওয়া। আচ্ছা, দ্য বয়, ফলের পাস্ট টেন্স কি হলো ফেল, এটা হচ্ছে ভার্ব 2, পাস্ট টেন্স। দ্য বয় ফেল ডাউন ফ্রম এ ব্রাঞ্চ অফ দ্য ম্যাঙ্গো ট্রি, মানে আম গাছের একটি ডাল থেকে। এই ব্রাঞ্চ হচ্ছে শাখা বা ডাল, অফ দ্য ম্যাঙ্গো ট্রি মানে যে কোনো গাছ বলবো সেই গাছের নাম, এখানে যেহেতু আম গাছ বলেছি তাহলে আম গাছের একটি ডাল থেকে ছেলেটি পড়ে গিয়েছিল। ফল ইনটু, কোনো কিছুতে পড়া, কিছুতে পড়া সাধারণত লজ্জায় এই সমস্ত জিনিসে পড়া আর কি, বিব্রতকর অবস্থায় পড়া আর কি। তো হি হ্যাজ, আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করার চেষ্টা করেছি, সেই জন্য প্রেজেন্ট পারফেক্ট অক্সিলারি হচ্ছে হ্যাজ বা হ্যাভ, এর সঙ্গে ভার্ব 3। হি হ্যাজ ফলেন ইনটু ডিগ্রেস অথবা শেম, সে লজ্জায় পড়েছে, অপমানে পড়েছে। আহা, সে বলি না যে লজ্জার মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, হি হ্যাজ ফলেন ইনটু ডিগ্রেস অথবা শেম। আচ্ছা, ফল ফর সামবডি, ফল ফর সামবডি এর অর্থ হচ্ছে ফল ইন লাভ উইথ সামবডি, কারো প্রেমে পড়া। দ্য গার্ল হ্যাজ ফলেন, এটা ভার্ব 3, কারণ এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হ্যাজ ফলেন ফর হিম, এই ফল পাস্ট পার্টিসিপল কি হল ফলেন, মেয়েটি ছেলেটি প্রেমে পড়েছে। অথবা দ্য গার্ল হ্যাজ ফলেন ইন লাভ উইথ এসবি বা হিম, তার প্রেমে পড়েছে। এই দুটো যে কোনো একটি বললেই চলবে। আমরা সাধারণত এটার সঙ্গে পরিচিত, কিন্তু এটা সম্পর্কে কম পরিচিত, তো আজকে এটা শিখে নিলাম। ফল ইন উইথ সামবডি, এটা সামবডি অথবা এসটিএস অর্থাৎ সামথিং। আচ্ছা, এই এসবি ইকুয়াল টু সামবডি, এসটিএস ইকুয়াল টু সামথিং, এইভাবে সংক্ষেপে লেখা হয়। আচ্ছা, এখন আমরা জেনে নিই আই ফল ইন উইথ ইউ অ্যাজ টু দ্য ম্যাটার, এই অ্যাজ টু অর্থ হচ্ছে অ্যাবাউট, এই অ্যাজ টু সম্পর্ক হচ্ছে অ্যাবাউট। আচ্ছা, একমত হওয়া, কারোর সাথে বা কোনো কিছুর সাথে একমত হওয়া আর কি। আই ফল ইন উইথ ইউ, আমি আপনার সাথে একমত, কোথায় এই বিষয়ে। আই ফল ইন উইথ ইউর ডিসিশন, এখানে সামথিংয়ের সঙ্গে তুলনা করছি, কোনো একটি বিষয়ে বা এই ডিসিশনের সাথে আমি একমত। আর যদি বলতে আমি একমত ছিলাম, আই ফেল ইন, এরকম হতো, ফলের পাস্ট টেন্স ফেল। আচ্ছা, এখন
ফল থ্রু সঙ্গে আমরা পরিচিত। ফল থ্রু অর্থ ব্যর্থ হওয়া। দ্য প্রজেক্ট হ্যাজ ফলেন থ্রু, এই প্রজেক্টটি কি হয়েছে, ব্যর্থ হয়েছে। কি কারণে? ফর ডিফল্ট অফ ফান্ডস, টাকার অভাবে, টাকার জোগাড়ের অভাবে বা টাকার অভাবে এই প্রজেক্টটি ব্যর্থ হয়েছে। ফল টু শুরু করা, অর্থাৎ বিগিন বা স্টার্টার বলতে পারি আমরা। তো এখানে পাস্ট ইনডিফিনিটেন্সে বোঝানো হয়েছে অর্থ দিয়ে। আই ফেল টু ইটিং, আমি কি করলাম, খেতে শুরু করলাম। অথবা আই স্টার্টেড ইটিং, এভাবে করা যেতে পারে। আই বিগ্যান ইটিং, এভাবে করা যায়। আই বিগ্যান ইটিং, খেতে শুরু করলাম। তো এই হিসেবে আমরা যদি গ্রুপ ভার্বসের ব্যবহার শিখি, হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আমরা খুব ভালো করে ইংরেজিতে লিখতে বা বলতে পারবো এবং সুন্দরভাবে মনের ভাব প্রকাশ করতে পারবো। আর এই লেসনটি তৈরি হয়েছে ফল শব্দটি ব্যবহার করে, যেটি একটি ভার্ব। এই ভার্বের সাথে প্রিপোজিশন যোগ করে আমরা এই লেসনটি, অর্থাৎ এই গ্রুপ ভার্বস অথবা প্রিপোজিশনাল ফ্রেজেসের উপরে এই লেসনটি সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে। সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।